বিশ্বজুড়ে এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ বাঁধিয়ে নিজেদের অস্ত্র বাজারের স্বার্থ হাসিলে সবসময় সেরা যুক্তরাষ্ট্র। এবার সেই যুক্তরাষ্ট্রকেই যুদ্ধের কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটি সতর্ক করে বলেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধে লড়তে প্রস্তুত। আশঙ্কা এখন তবে কি যুদ্ধে জড়াচ্ছে চীন যুক্তরাষ্ট্র? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান বাণিজ্য শুল্কের বিরুদ্ধে পাল্টা আঘাত করার পর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দিল বেইজিং। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, ট্রাম্প সকল ধরনের চীনা পণ্যের উপর আরও শুল্ক চাপানোর পরে বৈশ্বিক অর্থনীতির শীর্ষ এই দুটি দেশ বাণিজ্য যুদ্ধের কাছাকাছি পৌঁছে গেছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ট্রাম্পের সেই সিদ্ধান্তের পর চীন বেশ দ্রুতই মার্কিন কৃষি পণ্যের উপর 10 থেকে 15% শুল্ক আরোপ করে প্রতিশোধ নিয়েছে। চীনের দূতাবাস সরকারি বিবৃতির একটি লাইন পুনরায় পোস্ট করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছে, যদি যুক্তরাষ্ট্র চায় তা যে যুদ্ধই হোক, শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য কোনো ধরনের যুদ্ধ হোক, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। এদিকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ঘোষণা করেছেন চীন এই বছর আবার তার প্রতিরক্ষা ব্যয় 7.2% বাড়িয়ে দেবে। তিনি সতর্ক করে বলেছেন, এক শতাব্দীতে অদেখা পরিবর্তনগুলো দ্রুত গতিতে বিশ্বজুড়ে প্রকাশিত হচ্ছে। চীনা প্রতিরক্ষা ব্যয়ের এই বৃদ্ধি প্রত্যাশিত এবং গত বছরের ঘোষিত পরিসংখ্যানের সাথে মিলে যায়। বিবিসি বলছে, বেইজিংয়ের নেতারা চীনের জনগণকে একটি বার্তা পাঠানোর চেষ্টা করছেন যে তারা আত্মবিশ্বাসী, দেশের অর্থনীতি বৃদ্ধি পেতে পারে এবং এমনকি সেটাও বাণিজ্য যুদ্ধের হুমকির মধ্যেই। এছাড়া যুক্তরাষ্ট্রের বিপরীতে চীন নিজেকে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ দেশ হিসেবে চিত্রিত করতে আগ্রহী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনে যুদ্ধে জড়িয়ে পড়ার অভিযোগও করে থাকে বেইজিং। বুধবার বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রীর বক্তৃতায় চীন বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জোর দেওয়া হয় এবং আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে বলে আশাও প্রকাশ করা হয়। চীন অবশ্য অতীতেও জোর দিয়ে বলেছিল তারা যুদ্ধে যেতে প্রস্তুত। গত বছরের অক্টোবরে প্রেসিডেন্ট শি জিনপিং স্বশাসিত তাইওয়ান দ্বীপের চারপাশে সামরিক মহড়া চালানোর সময় যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি জোরদার করতে সৈন্যদের আহ্বান জানিয়েছিল। কিন্তু সামরিক প্রস্তুতি এবং যুদ্ধে যাওয়ার প্রস্তুতির মধ্যে পার্থক্য রয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।